মলদোভার ভিসা রেশিও আপনার 100% তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি অনুসারে মলদোভার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা এবং এখন এই মুহূর্তে আমাকে যদি আপনারা প্রশ্ন করেন ইউরোপের নন সেনজেনভুক্ত কোন দেশে আপনি আবেদন করবেন, আমি চোখ বন্ধ করে বলবো যে আপনি মলদোভার জন্য আবেদন করেন। কেন আপনি আবেদন করবেন এবং এখানে কি কি সমস্যাগুলো বর্তমানে হচ্ছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন মলদোভার যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলো কি, আবার অনেকেই প্রশ্ন করেন এখন আপনি বর্তমানে কোন দেশের জন্য আবেদন করবেন সেই বিষয়গুলা। এবং অনেকেই বর্তমানে মলদোভা নিয়ে অনেক ধরনের টেনশন কাজ করতেছে, তার কারণ মলদোভাতে বর্তমানে আপনার বাংলাদেশে লোক ফেরত দিচ্ছে এবং সমসাময়িক কিছু প্রবলেম হচ্ছে। মলদোভার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এর জন্য ভিসা হবেন এক্সেক্ট এক্সেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আবার অনেকেই বলেন যে মানে মিডল ইস্ট থেকে আপনার মলদোভার ভিসা রেশিওগুলো ভালো হবে এবং আপনারা কি কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দেবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক মলদোভার কিছু সার্বিক পরিস্থিতি। দেখেন, এখন এই মুহূর্তে আপনার ভিসা রেশিওর কথা যদি আমাকে বলেন, সবচেয়ে ভালো ভিসা রেশিও যাচ্ছে আপনার মলদোভার ক্ষেত্রে। কেন বললাম? আপনার বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছে, মিডল ইস্ট থেকে যারা আবেদন করতেছে, তুলনামূলকভাবে তারা মোটামুটি সবাই ভিসা পাচ্ছে এবং ভিসা হচ্ছে। উপরন্তু এখানে আপনি কেন আসবেন, তার কারণ হচ্ছে এখানকার যে আপনার জব ফ্যাসিলিটিস গুলো সেগুলো আপনার সার্বিয়া বা অন্যান্য দেশের চাইতে ভালো এবং সময়সীমাটা খুবই কম লাগতেছে। আপনি 5 থেকে 6 মাসের ভিতরে আপনি এখানে আসতে পারবেন। আর সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু সমসাময়িক প্রবলেম চলতেছে। বাংলাদেশের এজেন্সিগুলো ঢালাওভাবে প্রচার করে আবেদন করলেই ভিসা, 100% ভিসা একসেক্টা একসেক্টা। বাট আমি বলবো যে আবেদন করার ক্ষেত্রেও অবশ্যই আপনার সার্বিক পরিস্থিতি এবং কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে মলদোভা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রতারণা হয়। মানে বিশেষ করে আমি যে কথাটা বলবো, বর্তমানে যে সমসাময়িক প্রবলেমটা চলতেছে, এইখানের যে একটা কোম্পানি রয়েছে এবং আরো 2-4টা এরকম অনেক সাপ্লায়ার কোম্পানি থাকে, বাট একটা কোম্পানির নাম এমন ভাবে উঠে আসছে যে তারা আপনার যে ধরনের অ্যাকোমোডেশন গুলো দেখাচ্ছে, দেখিয়ে আপনার ওয়ার্ক পারমিট গুলো বের করতেছে, বাট তাদেরকে সেরকম কোনো মানে অ্যাকোমোডেশন দিচ্ছে না। ফর এক্সাম্পল আমি যদি খোলাসা করে বলি, বাংলাদেশ থেকে যখন বা নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে যখন কর্মী নেয় ওয়ার্ক পারমিটের আবেদন করার সময়, তারা আপনার মানে অ্যাকোমোডেশন দেখাচ্ছে ধরেন আপনার কোনো একটা সিটিতে, বাট তাদেরকে থাকতে দিচ্ছে কোনো একটা ট্রেনের বগিতে। এই জিনিসটা আপনার মলদোভার গণমাধ্যমগুলোতে এবং মোটামুটি যারা মলদোভাতে আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের সবই জানা। বাট এইগুলা আমাদের মতো যারা অ্যাপ্লিক্যান্ট, যারা আমরা আবেদন করব তাদের জন্য তেমন কোনো মানে প্রবলেম হবে না। তার কারণটা হচ্ছে এটা আপনার কোম্পানি আপনার চিটারি করতেছে। মলদোভার গভর্নমেন্ট থেকে এটা কোনোভাবেই মানতে পারতেছে না যে এক ধরনের অ্যাকোমোডেশন দিয়ে তাদেরকে দেখিয়ে আনার পর তাদেরকে অন্য ধরনের অ্যাকোমোডেশন দিচ্ছে, মানে থাকার যে জায়গাটা সেটা অন্যরকম করে দিচ্ছে। এগুলা কোম্পানির ইন্টারনাল প্রবলেম। সো আমি বলবো যে এই সমসাময়িক বিষয়টা আপনার আমার যারা আবেদন করতেছে তাদের জন্য কিছুই না। আবার অনেকে বলেন যে গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এর জন্য আপনাদের ভিসার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বেন কিনা। না, বিষয়টা আসলে এরকম না। বাংলাদেশেও তো গভর্নমেন্ট চেঞ্জ হয়, পৃথিবীর সব দেশেরই গভর্নমেন্ট চেঞ্জ হয়। তার মানে এই না যে এর জন্য আপনার ভিসার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে। বাট হয়তোবা আপনার সময়টা একটু বেশি লাগতে পারে। কেমন, যখন আপনার গভর্নমেন্ট গুলো চেঞ্জ হয়, নতুন নতুন রুলস আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেখানে আপনার 5 মাস সময় লাগতো সেখানে হয়তো আপনার 15 দিন বা 1 মাস আর একটু বেশি লাগবে। বিষয়গুলো এরকমই, এর থেকেই কিছুই না। কেন বলতেছি মলদোভাতে আসার এখনই উত্তম সময়, তার কারণ আপনার সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের থেকে ভিসা রেশিও অনেক অনেক ভালো এবং আবেদন করলেই ভিসা হচ্ছে। সো আমি বলবো যে এখানে কিন্তু আবার যেরকম একটা পজিটিভ দিক রয়েছে সেরকম কিন্তু নেগেটিভ দিকগুলো রয়েছে। আমি একটু পরে আলোচনা করব কোন কোন কাজের ভিসা রেশিওগুলো ভালো যাচ্ছে, স্যালারি গুলো এক্সেট্রা, এই বিষয়গুলো নিয়ে। সো আমি বলবো যে আপনারা যদি কোনো ভালো মাধ্যম পান, অবশ্যই অবশ্যই এখন এই অবস্থায় আপনারা ইউরোপের জন্য চিন্তা ভাবনা করলে আমি মনে করি যে আপনারা নন সেনজেনভুক্ত দেশ হিসেবে মলদোভার জন্য আবেদন করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক এখানে কোন কোন কাজের ভিসা রেশিওগুলো ভালো যাচ্ছে, আপনার স্যালারি গুলো কেমন হতে পারে, আপনার সুযোগ সুবিধাগুলো কেমন পেতে পারেন, এখানে আরো অন্য আদার্স যে ফ্যাসিলিটিস গুলো আছে সেইগুলো কেমন হতে পারে, এ বিষয়ে কিছু কথা বলি। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি কথা বলবো এখানে কাজের যে পরিধি। দেখেন, উইন্টারের সময় যে কাজগুলো হয়, আপনার উইন্টার চলে আসতেছে, সেক্ষেত্রে আপনার
উইন্টারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় আপনারা সবাই জানেন যে স্নোফল হয়, কাজকর্মগুলো বন্ধ থাকে। এর জন্য দেখা যাচ্ছে যে আপনার গ্রিন হাউসের ভিতর বা গ্রিন হাউস যে কৃষি কাজগুলো রয়েছে এগুলা কাজের ভিসা রেশিও কিন্তু এখন বর্তমানে ভালো যাবে। তার কারণ আপনার উইন্টার চলে আসতেছে। এখন যদি আপনি আবেদন করেন, আমি মনে করি যদি আপনার কোনো স্কিল নাও থাকে তাহলে আপনি মানে আপনার কৃষিজনিত যে কাজগুলো রয়েছে এগুলোর জন্য আপনি আবেদন করতে পারেন। আর অনেকেই বলেন এখানে ভিজিট ভিসায় আসবেন, আসার পর আপনারা বৈধ হবেন। আসলে বিষয়গুলো কিন্তু এরকম না। আপনি একটা ওয়ার্ক পারমিট নিয়ে যদি এখানে আসেন, অবশ্যই আপনার টিআরসি কার্ড করতে হবে। দেন এই টিআরসি কার্ডের রেফারেন্সে কিন্তু আপনার এখানে স্টে করতে হবে। মানে বিগত কয়েকদিন আগেও আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এক বাংলাদেশি ভাইকে আপনার ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এর জন্য অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। বাট বিষয়টা কেন হচ্ছে? সেই ভাইটার টিআরসি কার্ডটা আপনার মানে এক্সপায়ার হয়ে গেছে, তা কোনো রিনিউ করেনি। মানে তাদের যে সময়টা সেটা চলে গেছে। আর অবৈধ লোকদের শুধুমাত্র আপনার মলদোভা না, পৃথিবীর যে দেশ থেকেই ধরুক না কেন কম বেশি মানে ডিপোর্ট কিন্তু করে দেয়। বাট মলদোভার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আপনার একটু অন্যরকম। তবে আমি আপনাদেরকে একটা মানে উপায় বলে দিচ্ছি। আপনারা যদি এখানে আসার পর কোনো কারণে কোম্পানির পাল্লায় পরে যদি আপনারা টিআরসি কার্ড না করতে পারেন, আপনারা চেষ্টা করবেন আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় বা টিআরসি কার্ডটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হোক বা ২-১ দিন আগে হোক আপনারা চাইলে এদেশের রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। বিষয়টা আমার বলা ঠিক হচ্ছে না। তারপরেও আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। এরকম একটা পরিস্থিতি আল্লাহ না করুক আপনার সাথে হতে পারে। সো কৃষিজনিত যে কাজগুলো রয়েছে এইগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের ওয়্যার হাউস রয়েছে সেগুলো কাজ আপনারা করতে পারেন। বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলোর জন্য আবেদন করতে পারেন। এক কথায় আমি বলবো যারা স্কিল ওয়ার্কার তাদের বিষয়টা আলাদা। তারা স্কিল নিয়ে এখানে আসবেন। যারা নন স্কিল ওয়ার্কার তারা আপনার মানে কৃষি বিষয়ের কাজগুলা বা আপনার ফ্যাক্টরি ওয়ার্কার বা ওয়্যার হাউস ওয়ার্কার এই সকল কাজ এবং বিভিন্ন ধরনের ফুড ডেলিভারির কাজ রয়েছে, আপনার বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে, এই সকল কাজের উপর আপনারা আবেদন করতে পারেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচটা কেমন লাগতে পারে। খরচের বিষয়টা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার এজেন্সির উপর বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার উপর। আমি বলবো যে মোটামুটি এখন বাংলাদেশ থেকে যদি আবেদন করেন ১০ থেকে ১২ লাখ টাকা বা এর থেকেও বেশি চার্জ করতেছে। বাট এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কেন কাম্য নয়? এখানে যদি আপনি আসেন আপনার ওভারঅল স্যালারিটা কিন্তু আপনার 450 থেকে 500 ইউরো এর ভিতরেই থাকবে। বাট অনেক কোম্পানি দেখা যায় আবার এর থেকেও কম দেয় 350 ইউরো বা 400 ইউরো। এক কথায় আমি বলবো যে স্যালারির যে বিষয়টা এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার কোম্পানির উপর এবং কাজের উপর। একই কাজ আপনার ২ টা কোম্পানিতে একই কাজ। ফর এক্সাম্পল আপনি কৃষি কাজ করতেছেন, আপনি আমার হয়ে কাজ করতেছেন, আমি একরকম আপনাকে স্যালারি দিচ্ছি। অন্য আরেকজনের হয়ে করতেছে মানে সেম কাজটা, বাট ওইখানে আরো স্যালারিটা আরো বেশি হতে পারে। স্যালারি অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার মানে কোম্পানির উপর বা আপনি যার মাধ্যমে কাজ করতেছেন তার উপর। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সময়সীমাটা কম লাগতেছে। নন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি এখানে আসতে পারবেন, আপনি এখানে বৈধভাবে থাকতে পারবেন। আপনি টিআরসি কার্ড পেলে ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা এখান থেকে চাইলে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন। এর আশেপাশের দেশগুলোর ভিতরে আমি বলবো যে রোমানিয়াতে আপনারা মুভ হতে পারবেন। তার কারণ এই দেশের আপনার বেশিরভাগ মানুষ রোমানিয়ান ভাষা ব্যবহার করে। সো ওভারঅল আমি বলবো যে এখন বর্তমানে ইউরোপের যে সার্বিক পরিস্থিতি সেই হিসেবে নন সেনজেনভুক্ত দেশ হিসেবে আমি মনে করি যে আপনি মলদোভার জন্য চেষ্টা করতে পারেন। বাট মিডল ইস্ট থেকে কিন্তু চিত্রটা আলাদা। কেন আলাদা? যারা বর্তমানে মিডল ইস্টে রয়েছেন আপনারা মলদোভাতে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া দেশটা কিন্তু খুবই ছোট এবং কাজের পরিধিগুলো মোটামুটি সীমিত। বাট স্যালারি যে বিষয়টা বলবো যে এটা ডিপেন্ড করে মানে অ্যাকচুয়ালি কোম্পানির উপর। সো যারা মিডল ইস্টে থেকে মোটামুটি আপনি ভালোভাবে আপনি ৫০-৬০ হাজার ৭০ হাজার বা ১ লাখ টাকা ইনকাম করতেছেন, আমি মনে করি আপনি ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে এখানে আসার মানে কোনো মানে হয় না। আপনি মিডল ইস্টে ভালো আছেন, বাট যদি আপনার গোলটা এরকম হয়ে থাকে যে আপনি ইন ফিউচারে সেন্ট্রাল ইউরোপে বা আপনি ইউরোপের একটা ফিল নিতে চাচ্ছেন তাহলে আপনি এখানে আসতে পারেন। দেন আপনার টিএসসি কার্ড হলে আপনি বৈধভাবে আপনার সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে। যদি আপনার ইন ফিউচারে প্ল্যান থাকে আপনি ইউরোপে সেটেল হবেন তাহলে বলবো যে মিডল ইস্ট থেকে আপনারা আবেদন করেন। আদারওয়াইজ আপনারা যারা মিডল ইস্টে রয়েছেন আমি মনে করি যে মলদোভার যে এভারেজ স্যালারি এবং যে ফ্যাসিলিটি মোটামুটি একই সমান। যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কোম্পানি খারাপ হয় তাহলে বিষয়টা অন্যদিকে যায়। যে জিনিসগুলো আপনার বর্তমানে আপনার মানে বাংলাদেশের এবং মলদোভার বিভিন্ন গণমাধ্যমে চলতেছে সেই বিষয়গুলো। সো ওভারঅল আমি বলবো ভালো মাধ্যম পেলে আপনারা মলদোভার জন্য চেষ্টা করতে পারেন। সো ভিউয়ার্স, মলদোভা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সমসাময়িক যে পরিস্থিতিগুলা এবং আপনার কিছু চেঞ্জেস আসতেছে এবং কিছু সুখবর সেই বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। সেই ভিডিও দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।